তিনজন সাধারণ সম্পাদক। নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় দিক নির্দেশনামূলক সাংগঠনিক সফরের অংশ হিসেবে নড়াইলে এ যৌথ সভা হয়। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় মহানগর জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর নগরীর টাউন হলে এই সম্মেলন হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে পঞ্চগড়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জগদল ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়। যশোরে ২ দিনব্যাপী ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা বৃদ্ধি, বৈচিত্র্যময় ও আর্থিক সহায়তা বিষয়ক কারিগরি সহায়তা পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক সভা হয়েছে। শেষ দিনে যশোর জয়তী সোসাইটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে এ সভা হয়। ইসকন নিষিদ্ধের দাবিতে পিরোজপুরের কাওয়াখালীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতা সহ মুসল্লিরা। এ সময় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়। ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারতের মিডিয়ায় নেত্রকোনায় সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। একই প্রতিবাদে ঢাকার ধামরাইও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এদিকে পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে নিয়মিত ২ জোড়া ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি। বরিশালে প্রিপেড মিটার স্থাপন বন্ধ সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা। শ্রমিকদের অধিকার আদায়ে ব্যর্থ হওয়ায় রংপুর জেলা মোটর শ্রমিকদের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে শ্রমিকরা। এ সময় তারা নতুন করে নির্বাচনেরও দাবি জানায়। পিরোজপুরের কাওয়াখালী থানার ওসি মোহাম্মদ সুলাইমানের সঙ্গে কাওয়াখালী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা হয়েছে। পুলিশে জনতা, জনতায় পুলিশ এই প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাঠালিয়া থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সবাইকে ধন্যবাদ। এছাড়া কাঠালিয়ায় সমাজসেবা অধিদপ্তরের পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের ৫০ লাখ টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১৬৫ জন নারী পুরুষের মাঝে এসব চেক বিতরণ করা হয়। জামালপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অভিযান শুরু করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। কুষ্টিয়ায় নদীর ভাঙন রোধে পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণের বিলম্বের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।